আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে সকল প্রতিষ্ঠানের এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে প্রথম পত্রের সপ্তম অধ্যায় আমি বেশ কয়েকদিন যাবৎ এই অধ্যায় নিয়ে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। আজকেও তারই ধারাবাহিকতায় আজকে প্রশ্নমালা আমরা 7 ডিতে যাব। 7 ডিতে যে সূত্রগুলো ব্যবহার হবে সেগুলো আমি আলোচনা করব, করার পরেই আমি অঙ্কে চলে যাব। তো এসো আমরা প্রশ্নমালা 7 ডিতে কি সূত্র আছে সেগুলো দেখে নিই এক নজর। আজকে আমরা যে সূত্র আলোচনা করব, প্রথম সূত্র হচ্ছে sin 2a। sin 2a এটা খেয়াল করো, এটা হলো 2 sin a এটা sin 2a লক্ষ্য করো, এটা 2 sin a cos a, আরেকটা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। তো এটার ব্যবহার কম, এই সূত্রের ব্যবহারটা বেশি। এটা কিভাবে আসে আমি তোমাদের দু একটা আমি প্রমাণ দেখাবো। তো আগে সূত্রগুলো আমি লিখে নিই, তোমরা পরপর খেয়াল করো। এটা 2 নাম্বার, cos 2a আমরা জানি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার সমান 1, আর এখানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এটা সমান হলো cos 2a। এটা হলো মেইন সূত্র। এখান থেকে আমরা আরো দুটো সূত্র পাবো। এই cos স্কয়ারটা যদি আমরা sin করি তাহলে 1 মাইনাস sin স্কয়ার হবে, তাহলে হিসাব করলে হবে 1 মাইনাস 2 sin স্কয়ার, 1 মাইনাস 2, এটা পাবো 1 মাইনাস 2 sin স্কয়ার। তাহলে এটা একটা সূত্র হলো cos 2 সমান 1 মাইনাস 2 sin স্কয়ারও লেখা যায়। আবার এই সাইনটাকে যদি আমরা cos করি তাহলে 1 মাইনাস cos স্কয়ার লেখা যাবে sin স্কয়ারের পরিবর্তে। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে cos স্কয়ার এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 cos স্কয়ার মাইনাস 1। এখান থেকে আমরা পাবো এটা 2 cos স্কয়ার মাইনাস 1। দেখো, তাহলে এটা আরেকটা সূত্র পাওয়া গেল। এখন tan এর একটা সম্পর্ক আছে, এটা একটা আছে। দেখো, তাহলে চারটে সূত্র। প্রথমে মেইন সূত্র হলো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos t এর সমান cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। তারপরে এটা 1 মাইনাস 2 sin স্কয়ার লেখা যায়, এখান থেকে পাওয়া যায় এটা। আবার এখান থেকে আরেকটা পাওয়া যায় 2 cos স্কয়ার মাইনাস 1। আর tan এর সম্পর্ক হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার ভাগ 1 প্লাস tan স্কয়ার। এগুলো সাথে সাথে তোমরা মনে রাখার চেষ্টা করো। এরপর আসো tan 2a সমান হচ্ছে 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ার। তাহলে এই দুটোর ক্ষেত্রে sin এবং cos 2 এর ক্ষেত্রে দেখো নিচে আছে 1 প্লাস tan স্কয়ার এন্ড 1 প্লাস tan স্কয়ার। আবার tan 2a আর sin 2 এর মধ্যে উপরে আবার মিল আছে। দেখো 2 tan a বাই 2 tan a, এখানে এটা তোমরা একটু লক্ষ্য করবে এগুলো। এরপর আসো 4 নাম্বার, sin 3a। sin 3 হচ্ছে 3 sin a মাইনাস 4 sin cube a। এটা এগুলোর ব্যবহার খুব একটা নেই, অল্প অঙ্কে লাগবে। তারপর তোমার মনে রাখো sin 3 এর সমান 3 sin a মাইনাস 4 sin cube a, এটা একটা। একইভাবে
cos 3 এর সমান হচ্ছে 4 cos কিউবে মাইনাস 3 cos এ, এটা। তাহলে এটা লক্ষ্য করে দেখো, এখানে sin 3 এর ক্ষেত্রে কিউব টার্মটা পরে আছে আর এখানে কিউব টার্মটা আগে আছে। হ্যাঁ, এরপর আসো এরপর সবশেষে যেটা লিখলাম সেটা লক্ষ্য করো, সেটা হলো tan 3a। tan 3 হচ্ছে 3 tan a মাইনাস tan কিউবে ভাগ 1 মাইনাস 3 tan স্কোয়ারে। এটার ব্যবহার খুবই কম, দু একটা অঙ্কে লাগবে। তো আমরা আবার লক্ষ্য করি, দেখো এই কয়টা সূত্র এই প্রশ্নমালাতে লাগবে। তো 6টা সূত্র। তো এটার ব্যবহারটা বেশি আছে, cos 2 এর সূত্র ব্যবহার আছে, sin 2 এর বেশি ব্যবহার আছে। তো এগুলো একটু লক্ষ্য করো তোমরা। আবার লক্ষ্য করো, এটা sin 2 এর সমান 2 sin a cos a, আরেকটা হলো 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার। cos 2 এর সমান cos স্কোয়ারে মাইনাস sin স্কোয়ারে 1 মাইনাস 2 sin স্কোয়ারে 2 cos স্কোয়ারে মাইনাস 1 মাইনাস tan স্কোয়ারে ভাগ 1 প্লাস tan স্কোয়ারে। tan 2 এর সমান 2a tan a 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে। sin 3a হলো 3 sin a মাইনাস 4 sin কিউবে। cos 3a হলো 4 cos কিউবে k মাইনাস 3 cos। tan 3 এর সমান হলো 3 tan a মাইনাস tan কিউবে ভাগ 1 মাইনাস 3 tan স্কোয়ারে, এটা। এখন এটা আমি দেখাচ্ছি তোমাদের, একটা শুধু দেখাচ্ছি যে এটা কিভাবে আসে। sin 2 এর সমান 2 sin a cos a কিভাবে হয় দেখো। আমরা মেইন সূত্র জানি হচ্ছে এটা sin এটা আমরা লক্ষ্য করে দেখো, আমরা sin a প্লাস b সমান কি জানি, sin a cos b প্লাস cos a sin b। এখন a b কোন দুটো সমান হয়, যদি b সমান যদি a হয় বা a সমান b যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এরকম sin a প্লাস a, এখানে sin a cos a sin এরকম দেখো। তাহলে এখানে পাচ্ছি আমরা sin 2a, এখানে পাচ্ছি 2 sin a cos a। তাহলে আগের সূত্রগুলো থেকে আমরা পরপর সূত্রগুলো পাচ্ছি, চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো সূত্রগুলো আসলে মূল সূত্রটা থেকেই আমরা এগুলো আসলে পাচ্ছি। হ্যাঁ, তো sin a প্লাস b থেকে আমরা কি পেলাম, এখানে যদি a b কোণ দুটো সমান হয় তাহলে sin 2 এর সমান হবে 2 sin a cos a। ঠিক আছে, এভাবে আমরা সবগুলো প্রমাণ করতে পারবো, কিন্তু অযথা এগুলো সময় নষ্ট করে লাভ নেই, প্রমাণ আসবে না। তো এগুলো তোমার ইচ্ছা করলে অরিজিনাল বই দেওয়া আছে, দেখে নিতে পারো। এখন আমি অঙ্কে যাচ্ছি। প্রথমে একটা ছোট অঙ্ক দেখো, যদি জ্ঞানমূলক বা এমসিকিউ দেয়, 1 লেফট সাইড 1 মাইনাস cos 2 থিটা ভাগ sin 2 থিটা। দেখো তাহলে এখানে এর সমান cos থিটা দেখাতে বলছে, তাহলে এটা 1 প্লাস cos 2 থিটার সমান কি, এটা আমরা লক্ষ্য করি। আবার দেখো, আমরা জানি cos 2 থিটার সমান 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা জানি আমরা। তাহলে এখান থেকে আমরা যদি 1টা পার করে নিই, তাহলে 1 প্লাস cos 2 থিটার সমান কি লেখা যাবে, তাহলে এটা সমান লেখা যাবে আসলে 2 cos স্কয়ার থিটা। তাহলে সেটা আমরা লিখব 2 cos স্কয়ার থিটা। আর এটা হলো sin 2a বা sin 2 থিটা সূত্র আকারে আছে, প্রথম সূত্র। তাহলে 2 sin a cos, এটা 2 sin a cos, এভাবে এটা লেখা যাবে। sin a into cos। এখন দেখো এটা থিটা লিখবো, থিটা আসলে। তাহলে এখান থেকে দেখো 2 কেটে যাচ্ছে, cos থিটা একটা কেটে যাচ্ছে, তাহলে cos বাই sin থাকে, cos বাই sin হলো cot। আবার লক্ষ্য করো, 1 প্লাস cos 2 তে আমরা কি জানলাম, 2 cos স্কয়ার থিটা।
এটা আবার এই রিলেশন থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই রিলেশন আমাদের সূত্রে জানা আছে। একইভাবে যখন আমরা আবার সাইনের সূত্র ফেলবো, তাহলে cos টু সমান 1 - 2 sin স্কয়ার থিটা, তাহলে 2 sin স্কয়ার সমান 1 - cos টু থিটা। এখানে মাইনাস যদি থাকে তাহলে হবে 2 sin স্কয়ার থিটা। এটা একটু মনে রাখো। দুই এর বি দেখো, 2 এর বি এখানে লেফট সাইডে আছে cos স্কয়ার a - 120 ডিগ্রি cos স্কয়ার a, এটা সমান দেখাতে হবে 3/2 দেখাতে হবে। এটা দেখো, এখানে তিনটে কোণ আছে, এটা এটা এটা, তাহলে এটা স্কোয়ার হিসেবে আছে। যেহেতু স্কোয়ার হিসেবে থাকলে আমরা প্রথমে হাফ এবং 2 করে নেব। একটা অতিরিক্ত হাফ নেব, হাফ ইন্টু সবগুলোর সাথে 2 নেব, 2 cos স্কয়ার a - 120 প্লাস 2 cos স্কয়ার a প্লাস 120 এরকম লেখা যাচ্ছে। দেখো, অর্থাৎ সবগুলো থেকে যদি 2 একটা আমরা কমন নিই তাহলে এই হাফটা কেটে যাচ্ছে, তাহলে এর অতিরিক্তটা নেওয়া হলো। তাহলে এটা 2 cos স্কয়ারের সমান আমরা কি জানি, 1 প্লাস cos, কিছুক্ষণ আগে দেখালাম, এর আগের অঙ্কে দেখালাম 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a লেখা যাবে এটা। তাহলে একইভাবে এটা a মনে করো, তাহলে এটাও দ্বিগুণ হয়ে যাবে, এটাও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো কীভাবে করা যাবে এটা। হ্যাঁ, এটা লেখা যাবে 1 প্লাস cos, এটা দ্বিগুণ হয়ে যাবে 2a - 240 ডিগ্রি হবে। এটা হবে 1 প্লাস cos 2a, হ্যাঁ, এটা হবে 1 প্লাস cos 2a - 240, 2a প্লাস 240 হবে। তাহলে এটা বুঝলে কিনা দেখো, আবার লক্ষ্য করো 2 cos স্কয়ারের সমান কি লেখা যায়, 1 প্লাস cos 2a, এটা মেইন সূত্র হিসেবে আসছে। তাহলে এগুলোকে আবার মনে করো, তাহলে এগুলো দ্বিগুণ হয়ে যাবে, একই সূত্র 3 জায়গায় ব্যবহার হবে। এখন দেখো 1 পাওয়া যাচ্ছে 3টা, এই 3টা আমরা 3 লিখবো। তাহলে 3 cos 2a আগে লিখলাম, আর এই দুটো পাশাপাশি লিখবো, প্লাসটা আগে লিখলাম, মাইনাসটা পরে লিখলাম। তাহলে এটা লক্ষ্য করে দেখো, 1 3টা আছে, 3 হলো যোগ করে, cos 2a টা সামনে লিখছি, আর cos 2a প্লাস 240 এখানে লিখছি, আর এটা এখানে লিখছি। এখন এই দুটো মিলে আমরা সূত্র করব। এটা 2a কে a মনে করি আর 240 কে b মনে করি। তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান কি হবে, 3 নম্বর সূত্র, 2 cos a cos b। তাহলে এটা হাফ 3 cos 2a, এটা লেখা যাবে 2 cos 2a cos 240, এটা লেখা যাবে। এখন এই cos 240 এর মান কত, এটা আমরা সরাসরি বের করতে পারি, অথবা কোঅর্ডিনেট চেঞ্জ করব। 180 প্লাস 60 লেখা যাবে, 180 প্লাস 60 এর কোঅর্ডিনেট চেঞ্জ করে দেখি কি হয় রেজাল্ট। তাহলে এটা হাফ 3 cos 2a 2 cos 2a, এটা লেখা যাবে cos 180 প্লাস 60 লেখা যাবে। তাহলে এটা কোঅর্ডিনেট চেঞ্জ কি হচ্ছে দেখো, 180 এখানে প্লাস বুঝলে এই ঘর, তাহলে আমরা কত হিসাব করতেছি, cos আসতেছে, থার্ড কোঅর্ডিনেটে cos আসতেছে, তাহলে মাইনাস আসবে, তাহলে মাইনাস cos 60 হবে। cos 2a 2 cos 2a, এখানে হবে মাইনাস cos 60, তারপর মাইনাস cos 60। দেখো এটা বুঝলে কিনা, কোঅর্ডিনেট চেঞ্জ সেটা আগে করানো হয়েছে। এখন এটা cos 60 মান বসাবো, cos 60 মান হচ্ছে হাফ, আর মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস করে দিবে, তাহলে 2 হাফ কেটে যাবে, cos 2a পাওয়া যাবে, cos 2a কেটে যাবে।
তাহলে এখানে লিখবো এটা হাফ 3 cos 2a minus 2 cos 2a into হাফ। তাহলে দেখো এখন এই 2 হাফ কেটে যাচ্ছে, মাইনাস cos 2a প্লাস cos 2a কেটে যাচ্ছে, তাহলে 3 থাকে, 3 এর সাথে হাফ গুণ, তাহলে 3/2 সমান 3/2। তাহলে এটা লক্ষণীয় বিষয় কি, এটা হলো স্কোয়ার থাকলে প্রথমে আমরা এটা টেকনিকটা খাটাবো, প্রথমে হাফ ইন্টু হাফটা অতিরিক্ত নিয়ে সবগুলোর সাথে 2 নিব, তাহলে এই সূত্র পাবো 2 cos স্কোয়ার সমান 1 প্লাস cos 2a পাবো, এটা 3 জায়গায় দিয়ে বসবে একই সূত্র। তারপর 3টা 1 3 হলো যোগ করে cos 2 এটা সামনে লিখলাম, আর এটা মিলে আমরা সূত্র করবো, সেজন্য পাশাপাশি লিখলাম। তাহলে cos a প্লাস b প্লাস cos a মানে সূত্র হিসেবে 2 cos a cos b হলো। তারপর এই cos 240 ডিগ্রি এই কোণটাকে এখন কোঅর্ডিনেট চেঞ্জ করতে হবে, 180 প্লাস 60 লিখলে তাহলে মাইনাস cos 60 পাচ্ছি আমরা, cos 60 মান হচ্ছে হাফ, প্লাস মাইনাস cos 2 কেটে দাও, তাহলে পাওয়া যাবে 3/2। এটা এই রকমের অঙ্ক তোমাদের এ নাম্বারটাও আছে, 2 এর এ আছে, এটা তোমাদের বাসার কাছে থাকলো, এটা করবো। এটা আছে সাইন, এটা cos আছে আর ওটা আছে সাইন, তাহলে এখানে সাইন যদি হয়, এখানে সাইন, আর এখানে যদি সাইন হয়, তাহলে এখানে শুধু আসবে মাইনাস, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, সেই হিসেবে তোমরা কাজ করবে। এরপরে আসো 2 এর বি নাম্বার, এটা 3/2 প্রমাণ। left side d number cos square cos to the 4 আছে 5/8 cos to the power 4 3/8 cos to the power 4 5/8 cos to the power 4 7/8 এরকম আছে। দেখো এখন দেখো এটা সমান 3/2 প্রমাণ করতে হবে, এটা সমান 3/2 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে এই কোণগুলো চেঞ্জ করে নিব, কোঅর্ডিনেট চেঞ্জ করে এগুলো চেঞ্জ করে নেব। এটা সাথের আগে আমি বলছিলাম যে এই ধরনের অঙ্ক বলছিলাম যে যদি উপরের সংখ্যা নিচের সংখ্যার কাছাকাছি থাকে তাহলে পাই আকারে ভাঙবো, আর যদি অর্ধেকের কাছাকাছি থাকে তাহলে 5/2 আকারে ভাঙবো। তাহলে এখানে অর্ধেকের কাছাকাছি, 8 এর অর্ধেক হলো 4, 4 এর কাছাকাছি 5/2 আকারে ভাঙবো, 5 এর অর্ধেকের কম আছে মাইনাস দিয়ে মিল করবো, এটা অর্ধেকের চেয়ে বেশি আছে, এটা প্লাস দিয়ে মিল করবো, আর এটা কাছাকাছি মান আছে পাই দিয়ে মিল, তাহলে পাই মাইনাস করলেই হবে। এটা করলে আমরা 3টা কোঅর্ডিনেট চেঞ্জ করে নিলে একই মান পাবো। আর এখানে চিহ্ন হিসেব করতে হবে না, যেহেতু পাওয়ার 4 আছে, তাহলে চিহ্ন সব প্লাস আসবে। তাহলে কি হবে, এটা cos, এটা ঠিক থাকবে প্রথমটা, এটা 22.5 ডিগ্রি কোণ, এটা ভাঙানোর প্রয়োজন নেই। এটা cos, এটা লিখবো 5/2 মাইনাস 5/8 cos to the power 4 5/2 plus 5/8 cos to the power 4 pi minus 5/8 এরকম লেখা যাবে। তাহলে আমি যে কথাগুলো বললাম দেখো, এখানে উপরের সংখ্যা নিচের সংখ্যা যদি অর্ধেকের কাছাকাছি থাকে 5/2 করে ভাঙানো হয়েছে, অর্ধেকের কম আছে মাইনাস দিয়ে মিল করা হলো, অর্ধেকের চেয়ে বেশি আছে প্লাস দিয়ে মিল করা হলো, আর এর কাছাকাছি মান কাছাকাছি কম, সেজন্য মাইনাস দিয়ে মিল করা হয়েছে, তাই না? এখন কোঅর্ডিনেট চেঞ্জ করলে দেখো এটা 90 এর বিজোড় গুণিতক, এটা সাইন হয়ে যাবে, এটাও বিজোড় গুণিতক 90, এটা সাইন হয়ে যাবে, এটা cos cosই থাকবে। তাহলে আমরা কি লিখতে পারছি এখন, cos to the power 4 5/8, এটা পাবো sin to the power 4 5/8, এটা পাবো sin to the power 4 5/8, হ্যাঁ, আর এটা পাবো cos to the power 4 5/8 এরকম পাচ্ছি। দেখো তাহলে এখানে দুটো একই জিনিস আসছে, দেখো cos to the 5/8 এটা একই জিনিস, তাহলে ডবল হয়ে যাবে 2 cos to the power 4 5/8, আর এটা হবে 2 sin to the power 4 5/8 এরকম।
আচ্ছা, তাহলে এখন দেখো এখান থেকে দুটো থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলাম, ভেতর থাকবে cos টু দি পাওয়ার 5/8 প্লাস sin টু দি পাওয়ার 4 5/8 এরকম পাওয়া যাবে। তাহলে এখন এখানে এটা যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মানের সূত্র ফেলি তাহলে এভাবে লেখা যাবে, দেখো 2 ইনটু এটা cos স্কয়ার 5/8 প্লাস sin স্কয়ার 5/8 হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 cos স্কয়ার 5/8 sin স্কয়ার 5/8 এরকম লেখা যাবে। দেখো এখন এটা 1, এটা পাচ্ছি আমরা 1, তাহলে 1 এটা মাইনাস 2 sin স্কয়ার আগে লিখতেছি আমি, sin স্কয়ার 5/8 cos স্কয়ার গুণ আগে পিছে লিখলে সমস্যা নেই, তাহলে এটা এভাবে লেখা যাচ্ছে না। এখন এটা আমরা 2 দিয়ে গুণ করে দিব, তাহলে এখানে 2 পাচ্ছি, 2 মাইনাস এটা 4 হয়ে যাচ্ছে, তাহলে এটা লেখা যাবে 2 sin 5/8 cos 5/8 হোল স্কয়ার এরকম। দেখো এরকম লেখা যাবে, এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই 4 হয়ে যাচ্ছে, আর এখানে স্কয়ার তো আছেই, তাহলে এটা এভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে এখন আমি একটা সূত্র করবো। এখানে তোমরা ইচ্ছে করলে একটা লাইন বেশি করতে পারো, 2 দিয়ে গুণ করে নিয়ে তারপর করতে পারো। তাহলে এখানে 5/8 কে যদি আমরা থিটা মনে করি, তাহলে 5/8 কে যদি আমরা থিটা মনে করি তাহলে 2 sin থিটা cos থিটা sin 2 থিটা হবে, অর্থাৎ 5/8 কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে 2 আর 8 কেটে গেলে নিচে 4 পাচ্ছি, তাহলে পাবো sin, এখানে পাবো sin স্কয়ার 5/4, যেহেতু উপরে স্কয়ার আছে উপরে ভিতরে হলো sin 5/4, তাহলে স্কয়ার করলে sin স্কয়ার 5/4, এখানে sin 5/4 মান বসাবো, sin 5/4 মান sin পদের মান হচ্ছে 1/√2, তাহলে এখানে 1/√2 স্কয়ার হয়ে যাবে এটা, তাহলে এখান থেকে পাবো 2, এখানে হলো হাফ পাবো, 2 থেকে হাফ বাদ দিলে 3/2 হবে। টু থেকে হাফ বাদ দিলে 3/2 অর্থাৎ 1.5 হবে, তাই না? তো আবার আমরা লক্ষ্য করি এটা, তাহলে প্রথমে কি করবো, এগুলো কোঅর্ডিনেট চেঞ্জ করে নেব, যে কোনগুলো বড় আছে সেগুলো আমরা চেঞ্জ করে নেব, এটা প্রথম কাজ। তারপরে এই লাইন আছে দেখো দুইটা ডাবল হয়েছে একটা জিনিস, অপর একটা কমন রেখে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পেলাম, a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, আবার এখানে 2 দিয়ে গুণ করে দিলে এখানে আমরা একটা সূত্র পাচ্ছি 2 sin থিটা cos থিটা এর সমান sin 2 থিটা হিসেবে ব্যবহার করলে 2 × 5/8 sin 2 × 5/8 তাহলে 5/4 হবে, তার মানে sin 45 উপরে স্কয়ার আছে স্কয়ার হবে, তারপর sin পদের সমান বসে হিসাব করলে এটা হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী অঙ্ক লক্ষ্য করো, sec থিটার সমান আছে এটা, তো এটা আমরা রাইট থেকে করবো, এটা তাহলে সুবিধা হবে। এখানে f g h এই তিনটা অঙ্ক একই নিয়মের, আমি এফটা করে দিচ্ছি, আর জি এবং এইচ তোমরা বাসায় করবা। এক নাম্বার রাইট সাইড লিখবো, এটা 2/√2 প্লাস √2 2 cos 4 থিটা এরকম আছে। দেখো এখান থেকে এটা সমান sec থিটা দেখাতে বলা হয়েছে, তাহলে এখানে উপরে 2 থাকলো, এখান থেকে কাজ করব, তাহলে ভিতরে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস cos 4 থিটা এরকম পাচ্ছি, 1 প্লাস cos 4 থিটা পাচ্ছি, তাহলে 1 প্লাস cos 2 থিটা আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, cos 2 থিটাকে থিটা হয়ে গেছে, 2 অর্ধেক হয়ে গেছে কোণ, তাহলে এখানে যদি cos 4 থিটা থাকে এখান থেকে পাবো 2 থিটা, 2 cos স্কয়ার 2 থিটা পাবো, এরকম। দেখো 1 প্লাস cos 2 থিটা এটা সমান আমরা পাই 2
cos স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cos 4 থিটা এটা সমান হবে 2 cos স্কয়ার 2 থিটা হবে এরকম, তাই না? তাহলে এখানে সূত্র ফেলবো আমরা, তাহলে কত হবে এটা 2 প্লাস 2 ইন্টু 2 cos স্কয়ার 2 থিটা পাবো এরকম। তো এরপরে কি পাচ্ছি দেখো, ভিতরে হিসাব করো, তাহলে এখানে 2, এখানে পাবো 4 cos স্কয়ার 2 থিটা এরকম পাবো দেখো, ভিতরে এরকম পাচ্ছি 2 গুণ করলে 4 হয়ে গেল cos স্কয়ার। এখন এটা যেহেতু রুট আছে, এটা 4 কে রুট করলে 2 পাওয়া যাবে, আর স্কয়ার রুট কেটে যাবে, cos 2 থিটা পাওয়া যাবে। তাহলে এখন পরবর্তী লাইনে আসুন, 2 এখানে পাওয়া যাবে 2 cos 2 থিটা পাওয়া যাবে। এখান থেকে আবার যদি আমরা 2 কমন নেই, তাহলে 1 প্লাস cos 2 থিটা পাওয়া যাবে। এটা সমান আমরা ডাইরেক্ট সূত্র পাবো 2 cos স্কয়ার থিটা পাবো। তাহলে এটা আবার 4 cos স্কয়ার থিটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 cos থিটা। 2 গুণ করলে 4 হচ্ছে, 4 কে রুট করলে 2 পাবো, আর স্কয়ার রুট কেটে গেলে এখানে cos থিটা পাবো। তাহলে এখানে 2 কেটে গেল, 1 বাই cos, এটা হবে sec। এটা লেফট সাইড, লেফট সাইড থেকে করা যাবে, কিন্তু বেশি চিন্তা করতে হবে। রাইট সাইড করতে হলে রাইট থেকে সহজেই হয়ে যাবে দেখো। তাহলে একদম শেষ প্রান্ত থেকে আমরা হিসাবটা শুরু করব। এখানে ভিতর আগে তো করার কোনো সুযোগই নাই, হ্যাঁ। তাহলে এখান থেকে ভিতর একটু কমন যাচ্ছে দেখো, এটা প্রথম কাজ। তারপরে এখানে 1 প্লাস cos 2 থিটা হিসেবে আছে এটা, তাহলে 2 থিটা দেখলে আমরা 2 cos স্কয়ার থিটা লিখি, আর এখানে 4 থিটা আছে যেহেতু, তাহলে তার অর্ধেক হয়ে যাবে 2 থিটা। আচ্ছা, তাহলে এখানে 2 একটা ছিলই, 2 গুণ করলে 4 cos স্কয়ার 2 থিটা হবে। ইচ্ছা করলে তোমার এই লাইন থেকে একবার ওই লাইন লিখতে পারো, যেহেতু 4 কে রুট করলে 2 আর স্কয়ার কেটে গেলে cos 2 থিটা হবে, এই লাইনটা অ্যাভয়েড করা যাবে, হ্যাঁ। এরপর এখানে আবার 2 কমন, তাহলে এখানে 1 প্লাস cos 2 ডাইরেক্ট সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এখন এখানে ওই 4 আসতেছে, রুট করলে 2, আর স্কয়ার রুট কেটে যাচ্ছে, cos থিটা থাকতেছে, 2 কেটে গেলে 1 বাই cos থিটা মানে sec থিটা। এরপর আই নাম্বার করাবো, 2 এর আই। দুইয়ের আই আছে 1 বাই sin 10 মাইনাস cos 10 ডিগ্রি, এটা সমান দেখাতে হবে 4, এটা সমান 4 দেখাতে হবে। তো আমরা লক্ষ্য করি এটা কিভাবে করা যায়। এখানে লসাগু করব, sin 10 cos 10, তাহলে এখানে পাবো cos 10 মাইনাস রুট 3 sin 10 পাবো দেখো এখানে, তাই না? এরকম পাচ্ছি। এখন উপরে নিচে হাফ দিয়ে আমরা গুণ করবো, তাহলে এখানে হাফ cos 10 root 3 by 2 sin 10, এখানে হাফ ইন্টু sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, এরকম লেখা যাবে দেখো। এটা বুঝলে কিনা? উপরে আমরা হাফ দিয়ে গুণ করলাম, যেহেতু রুট 3 আছে, হাফ দিয়ে গুণ করলে এখানে আমরা একটা কোণের মান পাচ্ছি রুট 3 by 2।
এখন এখানে কোণের মান বসাবো আমরা। এখানে সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 মান হাফ, তাই না? তো সাইন 30 বসাবো এখানে। cos 10 এর ঠিক থাকবে। আবার এখানে সাইনে cos b, তারপর cos a 30 নেব এখানে সাইন। এখানে হলো cos 30 মান হলো √3/2। তাহলে উপরে আমরা একটা সূত্র পাচ্ছি, দেখো 30 যদি a মনে করি, 10টাকে যদি b মনে করি, তাহলে sin a cos b minus cos a sin b। নিচে আমরা একটা কাজ করব, নিচে এখানে 1/4 ইনটু 2 sin 10 cos 10 করব। তাহলে এখানে সূত্র করার জন্য আমরা একটা 2 নিলাম। তাহলে 2 4 কে এখানে কাটাকাটি করলে হাফই থাকতেছে, তাহলে এখানে আমরা অতিরিক্ত 2 নিয়েছি এখানে। তাহলে হাফ আগে আসছে হবে এখানে। তো এখন দেখো এখানে উপরে আমরা সূত্র পাচ্ছি sin a cos b minus cos a sin b। 2 নম্বর সূত্র sin a minus b। তাহলে এটা লিখবো sin 30 minus 10। আর এটা হবে sin 2 into 10 ডিগ্রি, sin 2 থিটা হবে এটা। একবার আমরা 20 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে পাচ্ছি sin 20, এখানেও পাচ্ছি sin 20। আর এখানে 1/4 আছে, এটা উল্টে গেলে 4 পাওয়া যাবে। তাহলে এখানে পাচ্ছি 4 sin 20 ভাগ sin 20 সমান 4। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা লক্ষ্য করি, প্রথমে কি করবো, এটা লসাগু করবো। লসাগু করার পর কি করবো, আমরা উপরের পাশে লব এবং হারকে হাফ দিয়ে গুণ করে দিব। হাফ দিয়ে গুণ করলে উপরে আমরা কোণের মান বসাবো। হাফ সমান sin 30 মানে হাফ, এখানে cos 30 মান হাফ, আর এই দুটো কোণ ঠিকই থাকবে। মাঝখান থেকে আমাদের সূত্র হলো sin a cos b minus cos a sin b। sin a minus b সূত্র 30 minus 10। আর নিচে একটা sin 2 থিটা ফেলার জন্য 2 sin 10 cos 10 আছে যেহেতু, তাহলে এখানে 1/4 ইনটু 2 নেওয়া হলো। তাহলে 2 sin থিটা cos থিটা, এটা sin 2 থিটা দেখানো হয়েছে। একবার সরাসরি তোমরা sin 20 লিখতে পারো। তো এখানে দেখানো হয়েছে এটা। তাহলে sin 20 কেটে যাচ্ছে, আমার পাচ্ছি 4। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, মোটামুটি যেগুলো করা হলো মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাচ্ছি তোমাদের, আসলে এগুলো মনে করতে থাকো। এরপর cos কিউব 2x দেখাতে হবে, পাশের c। পাশের c, এটা লেফট সাইড। cos কিউব cos 3x, cos 2x cos 3x, তারপর প্লাস sin 2x sin 3x। এরকম আছে, দেখো এটা সমান দেখাতে হবে cos কিউব 2x। এটা আমরা এখানে cos 3 থিটা সূত্র ভাঙবো, এখানে sin 3 থিটা সূত্র ভাঙবো। তাহলে এটা হবে cos কিউব x থাকবে, এটা এখানে পাবো 4 cos কিউব x minus 3 cos x। এখানে পাবো 3 sin x minus 4 sin কিউব x। এরকম পাবো। দুই জায়গায় আমরা sin 3x এবং cos 3 থিটার সূত্র ভেঙে দিলাম। এখন গুণ করে দিব, তাহলে এটা পাচ্ছি 4 cos কিউব cos টু দি 6 হচ্ছে, এটা minus 3 cos টু দি পাওয়ার 4 হচ্ছে এখানে,
এখানে প্লাস 3 sin টু দি পাওয়ার 4 হচ্ছে মাইনাস 4 sin টু দি পাওয়ার 6x হচ্ছে এরকমটা গুণ করে দিলাম আমরা। এখন এটা আর এটার মধ্যে থেকে 4 কমন যাচ্ছে, এটার মধ্যে 3 কমন যাচ্ছে, তাহলে এটা লিখবো 4 cos টু দি পাওয়ার মাইনাস sin টু দি পাওয়ার 6x। এগুলো থেকে 4 কমন নেওয়া হলো আর এগুলো থেকে 3, তাহলে cos টু দি পাওয়ার 4x মাইনাস sin টু দি পাওয়ার 4x। এটা লক্ষ্য করো। এখন এটা যদি আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলি, cos স্কয়ারকে x মনে করো, a মনে করো, আর sin স্কয়ারকে b মনে করো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র ভাঙবে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাঙবে। তাহলে এখানে পাওয়া যাবে 4 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এরকম কিউব, এভাবে কিউব দেওয়া যায়, কারণ ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি মাইনাস 3 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এভাবে লেখা যায়। দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a কিউব মাইনাস b কিউব। তাহলে এটা ভেঙে দিই, a কিউব মাইনাস b কিউবের সূত্র ভাঙি আমরা, তাহলে কত ভাঙবো? এটা a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস প্লাস হবে এরকম a স্কয়ার মাইনাস প্লাস ab এরকম পাবো। আসলে দেখো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্র। আর এখানে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার করি তাহলে পাচ্ছি মাইনাস 3 cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এরকম পাচ্ছিল। তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার সমান এটা cos 2x, এটা cos 2x, এটা 1, ঠিক আছে, এটা 1। আর এখানে আমরা এইটুকুতে আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ভাঙবো আবার, তাহলে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab হবে। তো পরের লাইন হবে এরকম 4 cos 2x, এখানে পাবো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, প্রথমটা শেষটা নিয়ে মাইনাস 2ab যদি আমরা করি তাহলে এটা আমি পাবো 2ab, তাহলে এখান থেকে একটা কেটে যাবে, তাহলে পাবো cos স্কয়ার x ইন্টু sin স্কয়ার x এরকম পাবো। আর এদিকে পাবো 3 cos 2x এরকম পাচ্ছি। এটা বুঝতে পারলে কিনা খেয়াল করো। তাহলে এটা হচ্ছে 1, এটা পাচ্ছি আমরা 1, আর এখানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার x। তাহলে এটা এখন আরেকটা লাইন এভাবে লিখি 4 cos 2x, এখানে পাবো 1 মাইনাস cos স্কয়ার x sin স্কয়ার x ইন্টু sin স্কয়ার x এরকম পাবো। এর সাথে হলো 3 cos 2x। তো শিক্ষার্থীবৃন্দ, আমার অঙ্কটা আবার আমরা খেয়াল করি। এটা প্রথমে cos 3x সমান 4 cos কিউব মাইনাস 3 cos x সূত্র ভাঙলাম, এখানে sin 3x সমান 3 sin x মাইনাস 4 sin কিউব x ভেঙে দিলাম। এরপর গুণ, এখানে এটাতে cos কিউব x দিয়ে গুণ, এখানে sin কিউব x দিয়ে গুণ করে আমরা এটা পেলাম। তার এখানে তারপর প্রথমটা শেষটার মধ্যে 4 কমন, মাঝের দুটো থেকে 3 কমন নিলে এখানে আমরা a কিউব মাইনাস b কিউব করি, তাহলে a স্কয়ার মাইনাস a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সেটা পাচ্ছি। আর এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার করলে এটা পাচ্ছি। এটা তোমরা বুঝতে পারবে সহজেই। আর cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আমরা যদি cos 2 থিটা, তাহলে সেই হিসেবে cos 2x আসলো। এখানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার সমান 1, এখানে আবার cos 2x, এটা cos 2x আসছে। হ্যাঁ, আর ভিতরে আবার এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার প্লাস হচ্ছে, এটা a প্লাস b স্কয়ার
-2ab পাচ্ছি, -2ab এরকম পাচ্ছি। তাহলে একটা কেটে গেলে এটা কেটে গেলে মাইনাস কস স্কয়ার এক্স সাইন স্কয়ার এক্স থাকবে। তো এর মধ্যে আসলে বোঝার কথা। এখন 4 দিয়ে গুণ করতেছে, ওপরে একটু মিশিয়ে দিচ্ছি। উপরে দেখো, এখন এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাচ্ছি? এখানে গুণ করে দিলে 4 cos 2x 4 cos 2x পাচ্ছি এখানে। আর এটাতে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে cos 2x ইন্টু 2 sin x cos x হোল স্কয়ার লেখা যাচ্ছে। দেখো 2 sin x cos x হোল স্কয়ার লেখা যাচ্ছে। এটা হলো হোল স্কয়ার লেখা যাচ্ছে, তাই না? এখন এটা থাকে -3 cos 2x থাকে শেষে। এটা দেখো 4 cos 2x দিয়ে এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে 4 cos 2x 4টা নিচে আমি এটার সাথে এই যে 2 কে স্কয়ার করলে 4 পাচ্ছি, আর এই দুটো স্কয়ার করলে এই দুটো পাচ্ছি। হ্যাঁ, তার সাথে এটা গুণ করছি। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো এটা 4 cos থেকে 3 cos বাদ দিলে এখানে পাচ্ছি cos 2x পাচ্ছি। এটা পাচ্ছি cos 2x, মানে 4টা থেকে একটা বিয়োগ গেল। 4 cos 2x থেকে 3 cos 2x বাদ দিলে একটা থাকে cos 2x। আর এখানে দেখো, এখানে হচ্ছে cos 2x, এখানে পাচ্ছি sin 2x, তার মানে sin স্কয়ার 2x পাচ্ছি এখানে। আচ্ছা, এটা থাকতেছে না, এটা বিয়োগ করা হলো। তাহলে এটা বুঝলে কিনা দেখো, এখানে 2 sin θ cos θ হবে, sin 2θ হবে, আর স্কয়ার থাকার জন্য স্কয়ার। এখন যেহেতু প্রমাণে আমাদের cos আছে, তাহলে এটা আমরা কি করব? সাইনটাকে cos করব, আর 2x এর থিটা মানবো, sin স্কয়ার সমান 1 - cos স্কয়ার θ করব। সেটা লিখব এখানে cos 2x মাইনাস এখানে হবে cos 2x 1 মাইনাস কত? cos স্কয়ার 2x। এটা সহজে বোঝার কথা। এখন এটাতে cos 2x গুণ করে দাও, তাহলে এটা পাচ্ছি আমরা কত? cos 2x মাইনাস cos 2x প্লাস cos কিউব 2x। তাহলে এখানে cos 2x কেটে যাচ্ছে, তাহলে পাবো cos কিউব 2x। এটা রাইট সাইড, এটা দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার অঙ্কটা লক্ষ্য করি, একটু সাবধানে করতে হবে। এখানে a কিউব প্লাস b কিউবের সূত্রটা সাবধানে লিখতে হবে। a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ঠিক লিখলে আবার ভিতরে যে ভাঙতে হবে, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার আকার আছে কেন, এটাও a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র ভাঙবে এটা থেকে বিয়োগ করবো, তাহলে মাইনাস সাথে 2 আছে, তাহলে একটা মাইনাসের একটা থাকবে। হ্যাঁ, আর শেষেরটা হচ্ছে এটা 1 হয়ে যাবে, আর এটা সমান cos 2x হবে। হ্যাঁ, এটা তারপরে এইদিকে মোটামুটি সহজ আছে। তাহলে এটা cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1 লিখলে এখানে থাকবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর এদিকে তো এটা যা আছে তাই থাকবে। এখন এদিকে 4 cos 2x দিয়ে গুণ করে দিলে, 4 cos প্রথমে 1 এর সাথে গুণ করলে হচ্ছে 4 cos 2x, তারপর cos 2x দিয়ে যেটা গুণ করে এভাবে লেখা যাবে। আমি এই 4টাকে সূত্রে পড়ার জন্য sin cos এর সাথে নেওয়া হয়েছে এটা আসলে। তাহলে এটা তোমার বুঝতে হবে সহজেই। তাহলে ভিতরে হচ্ছে 2 sin θ cos θ, তার মানে sin 2θ। হ্যাঁ, তাহলে sin স্কয়ার 2x আসবে এখানে। যেহেতু মানে cos 2x আছে, তাহলে এখানে sin θ কে আমরা sin স্কয়ার θ কে 1 - cos স্কয়ার θ আমরা হিসেবে চেঞ্জ করলাম। তারপর মাইনাস cos 2 গুণ করে দিলে এটা কেটে যাচ্ছে, তাহলে cos কিউব 2x হচ্ছে। এভাবে তোমরা এটা করতে পারো। আরেকটা হলো তোমরা কিউবটাও ভেঙে করতে পারো। cos কিউব ছিল, sin কিউব ছিল, ওখানে আমরা 1/4 × 4 করে নিয়ে cos 3x সূত্র হিসেবেও করতে পারতাম। তো এটা তোমাদের সহজ লাগার কথা, তো তোমরা এটা প্র্যাকটিস করো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই প্রশ্নমালা ডি থেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করালাম। এগুলো তোমরা অবশ্যই বাসায় করবা, আর যে একই নিয়মের যে কয়েকটা কাজ আমি বাসায় দিলাম সেগুলোও চেষ্টা করবা। আশা রাখি সবাই এটা করতে সক্ষম হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু এখন কোভিড-19 করোনা ভাইরাসের কারণে বাসায় অবস্থান করছো, তো সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজে সুরক্ষিত থাকো এবং অপরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করো। আর পাশাপাশি ঘরে অবস্থান করে অনলাইন ক্লাসগুলো তোমরা যথারীতি তোমরা
ফলো করো, সেই সাথে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল।